আজকে রান্না করব করলার শাক ভাজি। এই প্রথম করলা শাক ভাজি করব। এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ প্রথমে তেলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। করলা শাক ভাজি নাকি খেতে অনেক মজা, আমি কখনো করিনি, আমার ফার্স্ট টাইম রান্না হবে এটা। পিছনে আসলে করলা গাছে এত বেশি করলা হয়েছে আর মাশাল্লাহ আর শাক হয়েছে, তো লোভ সামলাতে পারলাম না, ভাবলাম ট্রাই করে দেখি। এটাতে দিয়ে দিব হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ। এটা দিয়ে মোটামুটি ভাজা ভাজা হলে তারপরে করলা শাকটা দিব এটাতে। আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি এই যে শাকগুলো কেটে রেখেছি এই শাকটা দিয়ে দিব। এই শাক ভাজি নাকি মানে ওই মুখের রুচি আনার জন্য নাকি খুব ভালো কাজ দেয়। দেখা যাক, আমি কখনো ট্রাই করিনি, দেখা যাক কেমন হয়। এখন এই উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে শাকটা সিদ্ধ হলে নামিয়ে নিব। এই হয়ে গেছে আমার শাক ভাজা, করলা শাক ভাজা। আশা করি খেতে অনেক ভালো লাগবে।